নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। আজ ঝালদায় আমাদের শেষ দিন। আজ আমরা বাড়ি ফিরব। সোনালি আর তাপসদা কিছুতেই ছাড়লো না, বলল দিদিভাই তোমরা খাওয়া দাওয়া করেই ফিরবে। তো দেখছি এদিকে কাকিমা চাও বানাচ্ছে, আর কখন ওরা ভোরে উঠে সব সবজি কেটে রেখেছে। এদিকে চাও রেডি হয়ে গেছে। চা খেয়ে এখন আমরা ওদের বাড়ির সামনেটা একটু ঘুরে আসবো। আমরা এখন সোনালির বাড়ি থেকে একটু বেরিয়েছি, সামনে একটু ঝালদা স্টেশনটা দেখবো, আর একটু সামনের এই যে পাহাড় টাহাড়গুলো যেগুলো রয়েছে এখান থেকে দেখতে পাওয়া যাবে। ছোটো ছোটো পাহাড়, কুয়াশা দিয়েছে তাই ভালো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না। সামনেটা একটু এগিয়ে যাই, একটু ঘুরে আসি। আমরা এখন চলে এসেছি ঝালদা স্টেশনে। সোনালির বাড়ি থেকে ঝালদা স্টেশন খুবই কাছে, হাঁটা পথে 5 মিনিট। 5 মিনিটও হবে না। আমরা একটু আস্তে আস্তে গল্প করতে করতে আসছি, তাই 5 মিনিট মানে খুবই কাছে। আমরা সাধারণত ঝালদাই বলি, কিন্তু জায়গাটার আসল নাম হচ্ছে ঝালিদা। এটা ঝালিদা রেল স্টেশন। পাহাড়ের ধারে ধারে সব বাড়ি করেছে, উপরে পাহাড়, নিচে সব বাড়ি করেছে। মাঠে সব সবজিও লাগিয়েছে নিচে। এই রাস্তা দিয়ে কিছুটা আস্তে আস্তে দেখছি একটা শিব মন্দির রয়েছে। এখানে কিছুটা যেতে যেতেই বললো এরকম সব ওদের মন্দির আছে। একটু পথ যেতে যেতে রাস্তায় শিব মন্দির পড়বে। কতগুলো ভেড়ার বাচ্চা রয়েছে। ওই যে ওখানে বললাম একটা শিব মন্দির, এখানেও একটা শিব মন্দির। এখানে সোনালি বলছে খুব ধুমধাম করে হরিনাম সংকীর্তন হয়। আর এটা হচ্ছে বিখ্যাত ঝালদার আমবাগান, রাজাদের আমলের এটা আমবাগান। প্রচুর আমও তো হয় না, তাই না সোনালি? এখান থেকে তাহলে নিয়ে যাও নাকি গ্রীষ্মকালে, তখন আম হয় পাকে? আরো বিরাট আম বাগান। দূরে দেখতে পাওয়া যাচ্ছে আরো পাহাড়, কুয়াশায় ঢাকা। কুয়াশাটা না থাকলে একটু পরিষ্কার করে দেখতে পাওয়া যেত। এখানে চারিদিকেই পাহাড়। এখন আমরা একটা আশ্রমে চলে এসেছি। একটা মন্দির রয়েছে দেখছি। আর ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়টার ওই পাশটাতে সোনালিদের বাড়ি। আমরা পাহাড়ের আরেক পাশে চলে এসেছি। এখানে ধান তুলে সব খড় গুছিয়ে রেখেছে। খড় নয়, ধানই রয়েছে। ধানগুলো মনে হচ্ছে এখন ঝাড়াই করা হয়নি। কিছু কিছু ঝাড়াই করা হয়েছে, আর কিছু কিছু এমনি খড়গুলোই বাঁধা রয়েছে। এটা সোনালি কি মন্দির? আশ্রম। ওই যে আম বাগান দেখালাম, এখানে নাকি রাজাদের এটা বাড়ি বলছে ছিল আগে, ওই রাজাদেরই ওইটা আম বাগান। এখানে লেখা রয়েছে, কই দেখি কি, গুরু গৃহ। এই গৃহ চত্বরে প্রবেশের পূর্বে আপনার সমস্ত অহংকার, অর্থ, যশ, প্রতিপত্তি ইত্যাদি ত্যাগ করে নিজেকে গুরুদেবের চরণে সমর্পণ করুন, এতেই আপনার মোক্ষ লাভ হবে।
আশ্রমের এই দিকের গেটটা দেখছি বন্ধ, আর এখানে দেখছি একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে। ভেতরে ঢুকতে পারছি না, এই বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করলাম। কি সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখো। আর ভেতরে একটা স্কুল, আশ্রমেরই স্কুল। ওই দূরে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ভেবেছিলাম যাব, কিন্তু সময়টা একটু শর্ট হয়ে গেছে, তাই আর যাব না। এখান থেকে আমরা আবার ফিরে পড়ব। একটু চারিদিক ঘুরে আমরা ফিরে পড়েছি। আর শুক্রবার আমি নিরামিষ খাই, তাই আমাকে সোনালি আগেই খেতে দিয়ে দিয়েছে। আর ওদের জন্য মাছ করেছে, তাই ওরা পরে খাবে। মাসিমা আসছি, ভালো থাকবেন, যাবেন। সেটাই, তাও হয়ে গেল 2-3 দিন কাটানো। ভালো থাকবেন কাকিমা। ঠিক আছে, যেও তাহলে, আরামবাগ যেতে হবে। হ্যাঁ আরামবাগ তো যাবো। আরে ওরা থাকে না, তাহলে আর কখন কোথায় যাবো বলো? আমাদের ওখানে যাবেন, ওরা থাকলে যে যেতে হবে তার কোনো তো মানে নেই। সে তো ঠিকই, বর্তমানে নেমে গেলাম, বর্তমান থেকে বললে গাড়ি করে তো নিয়ে চলে আমি আসবে। আমি তো যেতেই পারি। যাবেন না? যাবো। আরামবাগে যেও তোমরা। দেখতে দেখতে কয়েকটা দিন ঘুরে বেরিয়ে আনন্দ করেই কেটে গেল। তবে ইস্টুর জন্য মনটা একটু খারাপ লাগছে। ও ভোরেই স্কুল চলে গেছে, তো এসে দেখবে ও তানু দিদি নেই, বাড়ি চলে গেছে। আসলে সারাদিন বাইরে বাইরে ঘুরলেও সন্ধ্যে থেকে ওদের 2 ভাই বোনে বেশ গল্প খেলা হচ্ছিল, তো এখন কয়েকটা দিন ওদের বেশ মন খারাপ করবে। আর দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, ওদের বাড়ির সামনেই কত পাহাড়। এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে। থেকে যখন বাড়ি ফিরছি, ওর বাবা বলল তাহলে চলো একবার ওই পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়টা একবার দেখে নিয়ে আসি। জিজ্ঞাসা করছিল আগে দেখেছো? না দেখিনি। চলো ঘুরেই আসি। শ্রীকান্তদা, মনিকা ওরাও বললো তাহলে চলো, ওরাও দেখেনি। আর এখানে কিছুদিন আগে মেলা বসেছিল দেখছি, মেলা শেষ হয়ে গেছে, কিন্তু এই যে বাঁশের ইয়েগুলো এখনো খোলেনি। পাহাড়ের অনেক উপরে একদম দেখছি উঠেছে। কি করে উঠেছে কি জানি। বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে কেমন দোল খাচ্ছে। ভাত পাওয়া যাবে, মাছ ভাত, খাসির মাংস ভাত, এটা গেট, জয়চণ্ডী পাহাড়ে ওঠার এটা গেট। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা বজরংবলীর মন্দির। উঠবে না, কি করবে গো? অনেকগুলো সিঁড়ি আছে বলছে, যতটা পারি উঠি। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছি একটা ছেলে বেশ সুন্দর খেজুর পাতা দিয়ে ফুল করছে। ওকে জিজ্ঞাসা করলাম, বাবা কি করছিস? বলে এগুলো বাড়ি সাজানোর ফুলদানি। বাহ, বেশ সুন্দর হয়েছে। এখন পাহাড়ে উঠছি, তো পিছনে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়। কিছুটা উঠতে হাঁপিয়ে উঠেছি। আসলে কদিন ধরে বেশ সিঁড়ি দিয়ে ওঠানামা হচ্ছে, বিভিন্ন রকম ফলস, পাহাড় এসব দেখে দেখে এখন ক্লান্ত। তবুও এসেছি যখন।
আর উঠবো কি উঠবো না করে শেষমেশ উঠেই পড়লাম। আমি তারপরে ভর্তি প্রতিদিন আমার বই সোমবার দিন তো এমনি প্রবলেম আছে। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরে পৌঁছে গেছি। শ্রী শ্রী বজরংবলীর মন্দির। নিচে বজরংবলীর মন্দির, এটা শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। আমরা গেটটা দেখেছিলাম। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দুর্দান্ত লাগছে। আস্তে আস্তে আয়। সঞ্চিতা পাহাড়টা উঠছে একটা বড় পাথরের ওপরে, ভয় পাচ্ছে। আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, ধরে ধরে। না আমার হাতটা ধর। তুমি পারবে না, ক্যামেরা নিয়ে পড়ে দে। চেষ্টা করছে ওঠার। এখানে এই পাথরটা ধরে আয়, পাথরটা ধরে আয় না। পাহাড় ঘোরা হয়ে গেল, এবারে আমরা আস্তে আস্তে নেমে পড়বো। এসো সঞ্চিতা, কাকা আসুক। চলে এসো। ওর বাবা আর এদিকে আর আসেনি, মন্দিরের ওখানে দাঁড়িয়ে আছে। এগুলো তো সব চাষ হয় তাই না? চাষ হয় তো মাঠগুলো। কি সুন্দর লাগছে উপর থেকে ভিউটা, কি সুন্দর লাগছে উপর থেকে ভিউটা। কুয়াশা রয়েছে বলে একটু পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাই না? কুয়াশাটা না থাকলে আরো দুর্দান্ত লাগতো। মনিকা ওঠার সময় একাই উঠেছে, কিন্তু নামার সময় সে শ্রীকান্ত তাকে বলল তোমার হাত ধরেই নামবো। তাই এখন ওরা দুজনাতে হাত ধরেই নামছে। এখানে অনেকে এসছে, রান্নাও করছে, রান্না করে খাচ্ছে। আর জলের বোতল নেই? আর জলের বোতল? হ্যাঁ, এখনো জল খাবি? মা জয়চণ্ডী মাতার প্রসাদ খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটাই পথ যেতে হবে, সন্ধেও হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। পুরনো বন্ধুরা পাশে তো আছোই, নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।